মিয়ানমারে যেভাবে তাদের সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে এবং যেভাবে বলতে গেলে গণহত্যা, মেয়েদের উপরে মানে পাশবিক অত্যাচার, এমনকি ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না, তখন খুব স্বাভাবিকভাবে আমাদেরকে তাদের আশ্রয় দিতে হলো। পৃথিবীর বহু দেশে এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা দেখেছি সারা বিশ্বে অনেকেই দরজা বন্ধ করে দিয়েছে, আশ্রয় দিতে চায়নি যারা মানে রিফিউজি হয়ে এসেছে। রোহিঙ্গাদের ব্যাপারেও আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে যে তাদেরকে আমাদের এখন যে অবস্থা আছে এইভাবে কোনো মানুষ থাকতে পারে। তারপর ছোটো ছোটো বাচ্চারা, প্রচুর বাচ্চা এবং বয়োবৃদ্ধ, তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা। আমি যাওয়ার আগেই আমাদের নৌবাহিনীর কাছে টাকা দিয়ে যাই যে ওখানে আমাদের একটা দ্বীপ, যেটা ভাসান চর, কারণ ওই চরটার নাম হচ্ছে নোয়াখালী আলারা বলে ঠ্যাঙ্গার চর, চট্টগ্রামের লোকরা বলে ভাসান চর। তারপর যে ভাসমান মানুষ যেহেতু থাকবে, ভাসান চরটা এটা মানে উপযুক্ত নাম। তো সেখানে আমাদের কিছু দুটা সাইক্লোন শেল্টার তৈরি করা, এদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা, একটা স্বাস্থ্যসম্মতভাবে যেন তারা থাকতে পারে, এবং সাইক্লোন শেল্টারগুলিতে চিকিৎসার ব্যবস্থা, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সকলেই এগিয়ে এসছে। তারা বলছে যা লাগবে তারা করে দেবে, এবং এদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রত্যেক সংস্থার সাথেই আমাদের আলোচনা হয়েছে। এবং আমি দেখেছি যে প্রত্যেকে যাদের সঙ্গে দেখা হয়েছে ওই অল্প কয়েকদিনের মধ্যে দিনরাত আমাকে অনবরতই মানে প্রত্যেকটা অনুষ্ঠানই আমাকে দাওয়াত দিচ্ছিল, এবং এই ব্যাপারটা সিকিউরিটি কাউন্সিলেও আলোচনা হয়েছে, তারাও রেজলিউশন নিয়েছে, আপনারা দেখেছেন। কাজে আন্তর্জাতিকভাবে একটা বিরাট সচেতনতা সৃষ্টি হয়েছে, এবং অনেক উন্নত দেশ যেটা পায়নি, সাহসই পায়নি, বাংলাদেশ সেই সাহসটা দেখাতে পেরেছে। এতে বাংলাদেশের জনগণের মর্যাদা বেড়েছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে, এবং এদেরকে আমাদেরকে আশ্রয় যখন দিয়েছি যা যা প্রয়োজন তা করতে হবে, যাতে স্বদেশে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের একেবারে প্রতিবেশী একটা পর্যায়ে এমন একটা ভাব দেখালো যেমন আমাদের সঙ্গে যুদ্ধই বেঁধে যাবে, এরকম একটা। আমি আমার সেনাবাহিনী, আমাদের বর্ডার গার্ড, পুলিশ সকলকে আমি সতর্ক করলাম যে কোনো মতে কোনো রকম উস্কানির কাছে তারা যেন বিভ্রান্ত না হয়, যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না দেব। কারণ এরকম একটা ঘটনা ঘটাতে চাইবে, অনেকেই আছে এখানে নানা রকমের উস্কানি দেবে, বা একটা অবস্থান, এমন একটা অবস্থা তৈরি করতে চাইবে যেটা হয়তো তখন অন্যদিকে দৃষ্টি ফেরাবে। তো সেদিকে আমরা খুবই সতর্ক ছিলাম, এবং আমি ধন্যবাদ জানি অন্তত মিয়ানমার সরকার আন্তর্জাতিক চাপে এবং যেভাবে হোক তারা অন্তত এগিয়ে আসতে আলোচনা শুরু করেছে। এটাও একটা আমি মনে করি বিশেষ দিক, এবং আমি মনে করি যে এটা হ্যাঁ আন্তর্জাতিক চাপ আছে, তাছাড়া আলোচনার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এটা সমাধান করতে পারবো।